হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের সবাইকে তানিজ ব্লগ থেকে স্বাগতম। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি আপনাদের মাঝে। তো এটা আজকে দুপুরে আমি রান্না করলাম পুঁই শাক ভাজি আর মাছের ডিম ভুনা। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি এখানে মাছের ডিম ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু রান্নাটা শুরু করব। তো এটা রান্নাটা শুরু করে দিলাম। আমি এই সাইডে পুঁই শাকটা সেদ্ধ হতে দিব আর এই সাইডে মাছের ডিম ভুনার জন্য মশলাটা দিয়ে একটু ভুনা করব। মাছের ডিমগুলো আসলে আমি ভেজে নিই নাই, আজকে না ভেজে রান্না করব। এই মশলাটা ভালো করে ভুনে নিয়ে এই ভুনা মশলার মধ্যে ডিমগুলোর সঙ্গে একটু ভুনা করে নেব যাতে ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে আমি ডিমগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার মধ্যে নেড়েচেড়ে একটুখানি পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব যেন ওইভাবে ভাবে ডিমটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভিতরে ঢুকে যায়। যে দেখেন ডিমগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি হালকা হাতে ডিমগুলো একটু মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে একটু ছোট ছোট করে দিব, তাইলে আর কি মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে ডিমের মধ্যে পানি অ্যাড করে দিব। হয়তো এই সাইডে আমার পুঁই শাকটা সেদ্ধ করে হয়ে গেছে, আমি এখন তেলে দিব রসুন পেঁয়াজ দিয়ে। তো আমি ডিম ভুনার মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই তো আমার ডিম ভুনাটা প্রায় শেষের দিকে। এতগুলো মরিচের গুঁড়া দিলাম, তারপরেও দেখেন কেমন সাদা সাদা দেখাচ্ছে ডিমের কারণে। ডিম আসলে মশলাপাতি সব কিছু খেয়ে ফেলছে। এদিকে আমার ভাজিটাও প্রায় শেষ, আমার একটু জাল করে নামিয়ে ফেলবো। ডিমের মধ্যে নামানোর আগে একটু জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে তাকে নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি দুইটাই আর কি ঢেলে রাখছি বাটিতে। তো আজ এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।